আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযিন ফিন্নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। একসঙ্গে বলেন, যারা ঘুমাচ্ছেন মাথা উঁচু করে। গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদতের আলোচনা, এটা জানা দরকার। সূরা হজ আয়াত নাম্বার 27। কত? কোন সূরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। কখন এই কথা আল্লাহ বললেন? কাকে এই কথা আল্লাহ বললেন? মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। কাবা ঘর যখন নির্মাণ হয়ে গেল, রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, কাবা নির্মাণ হয়েছে? বলে হ্যাঁ। নির্মাণাধীন বিল্ডিংটা কি পরিষ্কার করা হয়েছে? বলে আল্লাহ পরিষ্কার করব নাকি? রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ঘরটাকে ক্লিন করো। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ঘর ক্লিন করো। ইব্রাহিম আলাইহিস সালাম বল, ঘর ক্লিন করে কি করব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইব্রাহিম, এই জায়গায় 3 শ্রেণীর লোক আসবে। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক আসবে। তারা আমার মেহমান। আমি আল্লাহ তাআলা আমার দয়ায় তাদেরকে তাদের জন্মস্থান থেকে উঠায়া নিয়ে আসবো। আল্লাহু আকবার। কার মেহমান? জোরে বলে, আল্লাহ মেহমান হওয়ার জন্য মনে ইচ্ছা আছে? সকলের আছে? আল্লাহকে একটু হাত উঁচু করে দেখান যে আল্লাহ আমাকে নিয়ে যাও। বলেন, আল্লাহ আমাকে হজ করার তৌফিক দাও, তোমার মেহমান বানাও। হাত না, কষ্ট পাইলে হাত উঠে আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরেও যদি আল্লাহ না নেয়, কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ জুমার নামাজ পড়তে যাও তো হাত উঠে দোয়া করতে, তুমি নাও নাই কেন? তুমি যখন নাও নাই, আজকে তুমি আমাকে হাজির কাতারে দাঁড় করা। আমার ইচ্ছা ছিল তো, সুবহানাল্লাহ বলেন, আমার কি ছিল? ইচ্ছা ছিল, তুমি নাও নাই। আমি আজকে আমাকে হাজিদের কাতারে, কবুল যে হাজিগুলো আছে তাদের কাতারে দাঁড় করা। আল্লাহ হয়তো সেদিন আপনার কথায় বলে দিতে পারে, যা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।